দীর্ঘ ১৭ বছর ধরে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিপন কুমার পাল। খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। রিপন কুমার পাল বাঁকা বাজার সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি, ১৬ আনা ব্যবসায়ী সমবায় সমিতি ও পাইকগাছা মৎস্য আড়তদারি সমবায় সমিতির সম্মানিত সদস্য ছিলেন। পাশাপাশি তিনি পিয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী হিসেবে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ব্লাড ক্যান্সার, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ নানা জটিল রোগে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে সপ্তাহে ২ দিন খুলনায় গিয়ে কিডনি ডায়ালিসিস করাতে হতো। বুধবার ডায়ালিসিস শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি লাডুলি ইউনিয়নের বাঁকাবাজার এলাকার প্রয়াত শ্যামাপ্রদা পাল ও রাধারানী পালের সন্তান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই শ্মশানটাও কিন্তু প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অনেক বড় অগ্রণী ভূমিকা। আমি বাড়ি থেকে এসেই যখন শুনছি যে গতকাল আগামীকাল আমাদের বোর্ড কন্ট্রোলার মহোদয় আসবেন আমাদের কলেজে বার্ষিক স্পোর্টসে, সেখানে জেলার যাবতীয় নেতৃবৃন্দ আসবেন, শিক্ষা অফিসার সহ। বাড়িতে এসেই যখন শুনলাম যে রিপন পাল মারা গেল, আমার বুকের ভিতরে মনে একটা কম্পন, কারণ ও তো আমার বাল্যবন্ধু। বাজারে আসলে ডেকে একসময় সবসময় কথা বলা, একসময় চলা বলা, আর সবচেয়ে বড় কথা অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিল। তা সে কখনো পয়সাকে পয়সা বলে না, 2 হাত উজাড় করে দান করছে, হয়তো সবার ক্ষেত্রে। আর তার কাছে কোনো বাদ বিচার ছিল না। মসজিদ বলেন, মন্দির বলেন, সবখানে সে দান করত। তো যা হোক, আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেল। আমরা আমাদের এই কমিউনিটির পক্ষ থেকে আজকে সবাইকে আমরা অনুরোধ করব যে তার সেই পরলোকগত আত্মা যেন সে স্বর্গবাসী হয়, সেজন্য পরের জীবনটা সুন্দর হয়।